ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের স্বাগত জানিয়ে আরও একবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে চিকেনের রেসিপি আজকে করে দেখাবো। হাতে মাখা চিকেন কিভাবে হচ্ছে খুব সহজ পদ্ধতিতে। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে টক দই ফাটিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি টক দই দিয়ে দিচ্ছি তার উপর। আমি এখানে আমার চিকেনের পরিমাণ অনুযায়ী মোটামুটি 200 গ্রামের মতো দই ইউজ করছি। আমার এটা 1 কিলোর বেশি চিকেন আছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচোনোকে একসঙ্গে। আমি এখানে মাঝারি আকারের 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছিলাম আমার মাংসের পরিমাণ অনুযায়ী, আর একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি একসাথে, সেটা আমি দিয়ে দিলাম। আপনাদের মাংসের পরিমাণ বাড়লে বা কমলে পেঁয়াজ বা টমেটোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি। আমার এখানে 1 কিলোর একটু বেশি মাংস আছে, সেই অনুযায়ী আমি 5টা পেঁয়াজ নিয়েছি আর একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি সামান্য কিছু ঘরোয়া মশলা। হলুদ গুঁড়ো দিচ্ছি 3 টিস্পুন, জিরের গুঁড়ো দিচ্ছি 2 টিস্পুন, ধনের গুঁড়ো দিচ্ছি 2 টিস্পুন। এরপর দিচ্ছি 2 টিস্পুন সাধারণ রেড চিলি পাউডার। আপনারা ঝালটা যে যেরকম খান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন, তবে মাংস একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে আমার কাছে। আর এর সঙ্গে দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য। এরপর অ্যাড করে দিচ্ছি লবণ। 2 টিস্পুন আমি এখানে লবণ দিচ্ছি। আপনারা লবণের পরিমাণটাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ 1 টিস্পুন, মানে ব্ল্যাক সল্ট। সাধারণ লবণ যা দেবেন বিট লবণ তার অর্ধেক দেবেন। বিট লবণটা অবশ্যই দেবেন বন্ধুরা, তাহলে টেস্টটা বাড়বে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টিস্পুন। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা দিচ্ছি। সমস্ত কিছু উপকরণ একসঙ্গে দিয়ে ভালো করে আমরা হাত দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলা দেয়া হয়ে গেছে। ভালো করে একটু ধৈর্য নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলা প্রত্যেকটা মাংসের গায়ে লাগে। ভালো করে একটু ধৈর্য নিয়ে মেখে নেবেন, কেননা এই রেসিপিটার নাম হাতে মাখা মাংস। মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাস্টার অয়েল। আমি রান্নাটা মাস্টার অয়েলেই করছি। আপনারা মাস্টার অয়েলেই করবেন বন্ধুরা, তাহলে খেতে টেস্ট বাড়বে। অয়েলটা দেওয়ার পর আবারও হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। একসঙ্গে অয়েলটা দিয়েও মাখতে পারেন। আমি এখানে স্টেপে স্টেপে মাখছি, কারণ মাখাটা তাতে ভালো হবে। এখানে মাখাটাই আসল। মাখাটা যত ভালো হবে ততই মাংসের টেস্ট বাড়বে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 4 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট ইউজ করছি। আদা রসুনের পেস্ট একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবারও আমি হাতে এইভাবে মেখে নিচ্ছি। আমি আজকের এই চিকেন রেসিপিটা আলু দিয়ে করছি, সেই জন্য আলুগুলো দিয়ে নিলাম। আমি এখানে আলুর টুকরো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই দিলাম। আলাদা করে কোনো আলুই ভাজিনি। আপনারা চাইলে
আলু ছাড়াও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আলুর টুকরোগুলো সবগুলোই কাঁচা আলুর টুকরো, আলাদা করে কোনো আলুই ভেজে রাখিনি বা সেদ্ধ করে রাখিনি। আলুর টুকরোগুলোকে দেওয়ার পর আবারও ভালোভাবে মেখে নিলাম হাত দিয়ে। এবার এই মাখা চিকেনটাকে রেখে দেব রেস্টে আধ ঘন্টার জন্য। এরপর গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা। কড়াইতে আর কিছু দেবার দরকার নেই, আপনারা ডাইরেক্ট চিকেনটা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইতে চিকেনটা দেওয়ার পর আমাদের ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের রান্নাটা করতে হবে। হাই ফ্লেমে রাখলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করবেন। আমি চিকেনটা দেওয়ার পর যেই পাত্রে চিকেনটা মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য জল অ্যাড করলাম। এখানে আর আলাদা করে কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই, মাংস থেকে যেই জলটা বেরোবে সেই জলেই রান্নাটা হবে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। মাঝে মাঝে অবশ্য ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই রকমভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে আপনাদের 20 মিনিটের মধ্যেই মাংসটা রেডি হয়ে যাবে। আমার 1 কিলোর ওপরের মাংস 20 মিনিটের মধ্যেই একদম রেডি হয়ে গেছে। তবে মশলা মাখিয়ে মাংসটা আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। মশলা মাখিয়ে আধ ঘন্টা বা তার বেশি রাখলে মাংসটা তাড়াতাড়ি রান্না করা যায়। দেখুন বন্ধুরা, আমার মাংস থেকে কতটা জল বেরিয়ে এসেছে। মাংস থেকে এইভাবে যখন জল বেরিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দেবেন। মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই মাংস থেকে জল বেরোনো শুরু হয়ে যাবে। তখন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে মাংসটাকে। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর আমি এখানে সামান্য ঘি অ্যাড করে দিচ্ছি গন্ধের জন্য। নতুন কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রেখো, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জন্য জানাই অনেক অনেক ভালোবাসা। আর কিছু করার দরকার নেই বন্ধুরা, আর কোনো রকম মশলা দেবার দরকার নেই। মোটামুটি 20 থেকে 25 মিনিট এই পদ্ধতিতে রান্না করে নিলেই আমাদের চিকেনটা একদম রেডি হয়ে যাবে। আমার আজকের চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস ওভেন অফ করে দিলাম। এটা একটু কষা কষা টাইপ হয়, খুব বেশি ঝোল আমি রাখিনি। আপনারা চাইলে আরও ঝোলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি একটু কষা টাইপ চিকেনটা রান্না করেছি। এই চিকেনটা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, খুব ভালো হয়েছিল চিকেনটা। আমি খেয়ে আর খাইয়ে তবে আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করছি। অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। হাতে মাখা চিকেন, এটা সাবেকি একটা চিকেন রান্না আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। খুব পুরনো রান্না এটা। আপনারা বাড়িতে এই চিকেন রেসিপিটা একবার করে খেলে বুঝতে পারবেন রান্নাটা কত টেস্টি হয়েছিল। তাই বন্ধুরা, বাড়িতে একবার এই পদ্ধতিতে, আমি যেই পদ্ধতিতে দেখালাম স্টেপ বাই স্টেপ, সেই পদ্ধতিতে একবার রান্নাটা করে খাওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে। অন্য কোনো দিন ফিরে আসবো আপনাদের কাছে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি তাহলে।
এতক্ষণ পাশে থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ।